রাশিয়া খুবই একটা শক্তিশালী দেশ। কিছুদিন আগেই তারা ইউক্রেনে খুব দুর্দান্তভাবে তারা যে সামরিক অভিযান চালাইছে, খুব অল্প সময়ের ভিতরে তারা ইউক্রেনের প্রায় 1/4 অলরেডি ভূমি তাদের নিজের দখলে নিছে। কিন্তু বর্তমান তারা 4-5 মাসে যে গতি তারা আইগেছে, যে গতি তারা সফলতা অর্জন করছে, বর্তমান সেই গতিটা দেখা যায় না। এর কারণ হইছে সর্বপ্রথম যারা ইউক্রেনে ভূমিতে পা রাখছিল তারা সবাই কিন্তু ইউক্রেনের যেটা সামরিক গোপনীয়তা, সেই গোপনীয়তা তারা খুব সহজেই ধরা পাইত। রাশিয়ার কাছে এমন কিছু প্রযুক্তি আছে যে প্রযুক্তির দ্বারা খুব সহজেই ইউক্রেনের গতিবিধি তারা ডিটেক্ট করতে পারত, আর সেই অনুযায়ী তারা নিজেদের মিশন পরিচালনা করত। কিন্তু বর্তমান তাদের যে সামরিক অগ্রগতি খুবই নগণ্য, সেগুলা উল্লেখ করার বিষয় নয়। কিন্তু রাশিয়া কোনো কিছুই প্রকাশ করে না। এর কারণ হলো তাদের সার্বভৌমত্ব, তাদের একটা সম্মানের কথা আছে। কিন্তু বর্তমান খুবই আশ্চর্যজনক বিষয়, রাশিয়া ইউক্রেনের তেমন কিছু ক্ষতি করতে পারতেছে না। যদিও বিমান হামলা দিয়া টুকটাক ইডা ওটা ক্ষতি করে, কিন্তু স্থল অভিযানে তারা খুব একটা সফলতা অর্জন করতে পারে না। এর নমুনা হলো প্রথম অবস্থায় তারা যে হারে অগ্রগতি লাভ করছিল, সেই হারে যদি বর্তমান অগ্রগতি লাভজুল করা পাইতো, তাহলে প্রায় বর্তমান ইউক্রেন প্রায় দখল করার শেষ পর্যায়ে পৌঁছিত। প্রায় ইউক্রেন সারাটাই রাশিয়ার দখলে যাওয়ার কথা। কিন্তু রাশিয়ার দখলে না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের যে যোগাযোগ ব্যবস্থা তারা নতুন করে সাজাইছে, আর এই নতুন করে সাজানোর পেছনের মূল মাস্টার মাইন্ড হলো আমেরিকা। আর আমেরিকার যে যোগাযোগ ব্যবস্থা দিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করছে, সেই নেটওয়ার্কটা হলো ইলন মাস্কের স্টারলিংক। আপনারা জানেন, ইলন মাস্কের সেই স্টারলিংক নেটওয়ার্ক দিয়া রাশিয়ার যে কন্ট্রোল সিস্টেমটা ছিল ইউক্রেনের খুব দ্রুতগতিভাবে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতো, এখন আর সেটা পারে না। স্টারলিংক এমন একটা প্রযুক্তি, খুব গোপনীয়তা রক্ষা করে তাদের সামরিক মিশন তারা পরিচালনা করতে পারতাছে। আর যার ফলে রাশিয়া এখন আর ইউক্রেনে আগের মতন আর আগ বাড়তে পারে না, এটা তার অন্যতম কারণ। আসলে গায়ের শক্তি থাকলেই কোনো কিছু একটা করতে নেই। এর বাস্তব উদাহরণ হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তো ভালো থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ।